জান্নাতে যাওয়ার পাঁচটা সহজ উপায়, জান্নাতে যাওয়ার পাঁচটা পথ। দয়ার নবী এটাও তো বলতে পারতেন জান্নাতে এই চারটা পাঁচটা কৌশলে জান্নাতে যাওয়া যায়। আমার নবী ইসলামের স্তম্ভ কেন বললেন? বোঝা গেল নামাজ হচ্ছে খুঁটি, রোজা হচ্ছে খুঁটি, কালেমা হচ্ছে খুঁটি, যাকাত হচ্ছে খুঁটি, হজ হচ্ছে খুঁটি। আর এই খুঁটিগুলোর ছাদ বা সামিয়ানা হচ্ছে ইসলাম। ইসলাম জোরে বলুন, ইসলাম হচ্ছে ছাদ, আর এই নামাজ রোজা এগুলো হচ্ছে খুঁটি। এখন বলেন মাওলানা সাহেব বলছে, মাওলানা আরব আলী বলে, জি হুজুর বলুন। বলছে আমি চাচল থেকে পিলার নিয়ে আসলাম, ঘর করবো। বলে ভালো করলেন। টিন আনলাম। বলে ভালো করলেন। মিস্ত্রি আনলাম। ভালো করলেন। বলে সবকিছু হয়েছে। বলে ঠিক। বলে ঘর করবো হাজরত। বলে করেন, ঘর ভালো জিনিস। কে করবে বস? বলে আমি করব। ঘরের মালিক? বলে আমি। উনি বলছে মাওলানা সাহেব একটা সমস্যা। বলে কিসের সমস্যা? বলে টিন রেডি, বাঁশ রেডি, পিলার রেডি, মিস্ত্রি রেডি, কাঠি রেডি, টিনা রেডি, সব রেডি, তবে আমি বাড়ি যেখানে করব বাড়ি করার ভিটা রেডি নাই। বলে হুজুর গো, আমার কাছে ঘর করার জায়গা নাই। আপনার 1 বিঘা মাটি আছে, 1 বিঘা ভিটার মধ্যে আমাকে 3 কাঠা দেন যেন আমি বাড়ি করতে পারি। আমি বললাম মাওলানা সাহেব, বাড়ি হবে আপনার, ঘর হবে আপনার, বাস করবেন আপনার, ছাদ হবে আপনার, পিলার থাকবে আপনার, বাস করবেন আপনি, ভিটা কেন দেব আমি? হবে কিনা? তার মানে বোঝা গেল বন্ধুগণ, ঘর করার আগে, ইট নিয়ে আসার আগে, বালি আনার আগে, পাথর আনার আগে, রড আনার আগে, সিমেন্ট আনার আগে, মিস্ত্রি ডাকার আগে, আনার আগে আপনাকে আগে বাড়ির ভিটা রেডি করতে হবে। এখানে হবে কিচেন রুম, এখানে হবে বেডরুম, এখানে হবে বাথরুম, এখানে হবে অমুক রুম, এখানে হবে ডাইনিং, তাই নাকি? সবকিছুর আগে আপনাকে ভিটা রেডি করতে হবে। মুসলমান, বোঝা গেল আপনাকে মাল ম্যাটেরিয়াল রেডি করার আগে, মিস্ত্রি আনার আগে আপনাকে ভিটা কিনতে হবে, জায়গা কিনতে হবে। এই তদ্রুপ বুঝেন যে ইসলামের খুঁটি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা হচ্ছে এগুলো খুঁটি, যাকাত হচ্ছে এটা খুঁটি, হজ হচ্ছে খুঁটি, নামাজ হচ্ছে খুঁটি, রোজা হচ্ছে খুঁটি, কালিমা হচ্ছে খুঁটি, যাকাত হচ্ছে খুঁটি, ইসলাম হচ্ছে, ইসলাম কি বলেন বলেন? ছাদ। কিন্তু এখন ভিটা কোনটা? বলে মুসলমান, আপনার এই যে খুঁটিগুলো আমার নবী বুঝালেন ইসলামের খুঁটি হচ্ছে 5টা। খুঁটি দ্বারা বুঝাতে চায়, আরে আমার উম্মতরা শোনো শোনো শোনো, ইসলাম হবে ছাদ, নামাজ হবে খুঁটি, রোজা হবে খুঁটি, যাকাত হবে খুঁটি, কালেমা হবে খুঁটি, রোজা হজ হবে খুঁটি, তবে ভিটাটার নাম হচ্ছে ঈমান। ঈমান, ঈমান, ভিটাটার নাম ঈমান। এবং ঈমান কোন জিনিস? ঈমান কোথায় পাবো? ঈমানওয়ালা কাকে বলা হয়? আমার নবী বলে, যারা বিহারে বাস করে তাদেরকে বিহারি বলা হয়, যারা বাংলায় বাস করে তাদেরকে বাঙালি বলা হয়, যারা আসামে বাস করে তাদেরকে আসামিজ বলা হয়, যারা ওড়িয়ায় ওড়িশায় বাস করে তাদেরকে ওড়িয়ায় বলা হয়। কিন্তু মুসলমান যার কাছে ঈমান বাস করে তাদেরকে মুমিন বলা হয়। মুমিন মানে ঈমানওয়ালা। জমি যার কাছে আছে সে জমিদার, যার কাছে আছে চৌকি সে চৌকিদার, যার কাছে মাল আছে সে হচ্ছে মালদার, আর যার কাছে ঈমান আছে সে হচ্ছে ঈমানদার। জোরে বলুন। এখন ঈমান কার নাম? ঈমানদারকে আমার নবী বলছেন মিশকাত শরীফের হাদিস প্রথমের মধ্যে প্রথম অধ্যায়ের পরে আমার নবী বলছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না। মুমিন, মুমিন মানে বুঝলেন যে ভিটা, ভিটাওয়ালা
হবে না। আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত কেউ ভিটাওয়ালা হবে না, মানে ঈমানওয়ালা হবে না, মুমিন হবে না। মানে কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বাড়ি, ততক্ষণ পর্যন্ত সে ঈমানওয়ালা হবে না, যতক্ষণ পর্যন্ত পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে। আমার নবী বলছে ওয়ান্নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালোবেসে নেবে না, সে মুমিন হতে পারে না। সবার থেকে বেশি আমার নবীকে যদি ভালো না বাসেন,